এবারে উল্টোরথের পর পুরী থেকে কিছু সাইট সিন দেখতে গেছিলাম। আর এটা হলো ওঙ্কারেশ্বরের মন্দির। সেখানে রথের একটা চাকা রাখা রয়েছে, আর ওপর থেকে রাখা রয়েছে, সেটি সবাই ঘোরাচ্ছে। আর এটা হলো ওঙ্কারেশ্বর লক্ষ্মী নৃসিংহ মন্দির, ওঙ্কার লক্ষ্মী নৃসিংহ মন্দির। এখানে নৃসিংহদেবের মূর্তি রয়েছে, আর মন্দিরগুলো খুব কালারফুল আর কি, কালারফুলভাবে আর কি তৈরি করা হয়েছে। খুব সুন্দর চিত্র আঁকা চারদিকে, খুব ভালো লাগলো দেখতে। আর এখানে এই মন্দিরের মধ্যেও আরও অনেকগুলো মন্দির রয়েছে, যেমন লক্ষ্মী মন্দির রয়েছে, তারপরে লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে। এখানে যেমন মহালক্ষ্মী মন্দির রয়েছে, আবার লক্ষ্মীনারায়ণের এখানে মূর্তি রয়েছে। চারদিকে শুধু দেবদেবীদের মূর্তি রয়েছে। খুব ভালো লাগছিলো, এত সুন্দর চারদিকে কালার করে চারদিকে সব আঁকা রয়েছে। মন্দির এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে মন্দিরটা, খুবই ভালো লাগছিলো। আর এখানে শিব মন্দির রয়েছে। শিব মন্দির মানে এখানে 108টা শিবলিঙ্গ রয়েছে একসাথে একটা মন্দিরের ভেতরে। সেটা মানে দেখতে দেখতে খুবই ভালো লাগছিলো, আবার একটু ভয় ভয় করছিল। যাই হোক, এটা মাঝখানে যে নাট মন্দিরটা, তার ভেতরে এই শিব মন্দিরটা রয়েছে। আর সেখানে দেখলাম একটা হনুমানকে কিরকম নিষ্ঠুরভাবে বেঁধে রেখেছে, করুণ হয়ে সবার দিকে তাকিয়ে আছে। সবাই ঘুরছে ফিরছে, ওকে চেন দিয়ে কে বেঁধে রেখেছে। আর কলা খাচ্ছিল ও বসে বসে, ছিঁড়তে পারছে না। এক হাতে ভাবলাম ছিঁড়ে দিই। এরপর আমরা চলে গেলাম গুপ্ত বৃন্দাবনে। সেখানেও দেখলাম বাইরে হনুমান দুটো। এটার অ্যাকচুয়াল নাম হলো গৌরবিহার আশ্রম, পুরী। শ্রী গৌরবিহার আশ্রম, পুরী এটার নাম। এটা হলো গুপ্ত বৃন্দাবন। বৃন্দাবনের যেসব আর কি গোপালের যেসব লীলা রয়েছে, সেগুলো সব ভেতরে করা রয়েছে। এখানে একটি প্রথমে ঢুকতে গণেশের সুন্দর একটি মূর্তি রয়েছে, আর তারপরে জগন্নাথের মূর্তি, আর তারপরে এই যে শ্রী চৈতন্যদেবের এখানে একটি স্ট্যাচু রয়েছে, আর বিভিন্ন লীলা রয়েছে ভেতরে। গোপালের বিভিন্ন লীলা এখানে রয়েছে। তাছাড়া শনি মন্দির রয়েছে, খুবই ভালো লাগছিলো এখানে। এরপর আমরা চলে গেলাম জগন্নাথদেবের পিসির বাড়ি। সেটা আমি কোনোদিন আগে দেখিনি। চারদিকে শুধু জল, আর এই যে মন্দির, এটা পিসির বাড়ি। আর এটা হলো মন্দিরের গেট। তারপরে